হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দুর্গাপূজার আরও একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি মেনলি ক্রিয়েট করেছি দশমীর জন্য। একদম বাঙালি লুক আমি আজকে ক্রিয়েট করেছি। তোমরা চাইলে অষ্টমীর দিনও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে ফেসে অ্যাপ্লাই করব ল্যাকমি লুমি ক্রিম। আর এই লুমি ক্রিমটা দিলে মেকআপের পরে খুব ভালো একটা গ্লো আসে। এবার আইব্রোটা ফিল করে নেব, যার জন্য মার্সের একটা আইব্রো কিট দিয়ে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তারপরে ফাউন্ডেশন আর ওই ল্যাকমি লুমি ক্রিম যেটা আগে অ্যাপ্লাই করেছিলাম দুটোকে এই ব্যাক অফ দ্য হ্যান্ড আমি মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্স না করতেও পারো, তোমাদের যদি একটু বেশি কভারেজের দরকার হয় ফাউন্ডেশনের তো লুমি ক্রিমটা মিক্স করো না, যেহেতু আগে লাগানো হয়ে গেছে। আর হ্যাঁ, প্রাইমার অ্যাপ্লাই করতে আমি একদমই ভুলে গেছি, অবশ্যই প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে, একদম স্কিপ করা যাবে না। সো প্রথমে যখন আমি ল্যাকমি লুমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম গোটা ফেসে, তারপরেই প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে কনসিলার অ্যাপ্লাই করব, যার জন্য আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি। এটার শেড হলো 04। তো ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করলাম। আইব্রোটাও ক্লিন করে নেব এই কনসিলার দিয়ে। তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন ল্যাকমির এই রোজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেব। খুব হালকা হাতে আমি পুরো ফেসটাকে সেট করছি। এরপর আই মেকআপে চলে যাব, যার জন্য মার্সের একটা আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে হালকা একটু মভ কাইন্ড অফ শেড নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করব কাজল, যার জন্য প্লামের একটা কাজল আমি নিয়ে নিয়েছি। প্রথমে ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আউটার কর্নারের দিকে কাজলটাকে একটু বেশি করে অ্যাপ্লাই করছি, জাস্ট আউটার কর্নারে। আর আস্তে আস্তে ইনার কর্নারের দিকটা আমি একটু গাঢ় করতে করতে যাব। ইনার কর্নারের দিকের কাজলটা আমি খুব পাতলা করে রেখেছি, আর আউটার কর্নারের দিকটা কিন্তু মোটা রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার কাজল দিয়ে একটু হালকা করে উইং টেনে নেব আউটার কর্নারের দিকে। আপার ওয়াটার লাইনগুলোও আমি কাজল দিয়ে ফিল করে নিলাম। এবার এই ছোট্ট একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আউটার কর্নারটাকে একটু এক্সটেন্ড করব, যার জন্য আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে হালকা হালকা করে স্মাজ করছি। আর আউটার কর্নারের দিকে আমি ওই ব্রাশটা দিয়ে উইং টেনে নেব। এইভাবে হালকা হালকা করে আস্তে আস্তে টানতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে আবার বেশি বড় হয়ে যেতে পারে। তো এই উইংটা তোমরা তোমাদের পছন্দ মতো টানতে পারো, তোমাদের যতটা ইচ্ছে হয়। আবারও আমি কাজলটাকে স্মাজ করে দিচ্ছি হালকা হালকা করে, একটু স্মোকি এফেক্ট আনার জন্য। এবার মাস্কারা অ্যাপ্লাই করব, যার জন্য আমি মার্সের এই মাস্কারাটা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে কোট করতে হবে। এরপর সুইস বিউটির একটা ব্লাশ নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের, এটার শেড হলো জাস্ট রোজ। চিকে, নোজে আর চিনি আমি ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপরে হাইলাইটার ইউজ করব, যার জন্য সুইস বিউটিরই একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করছি। এটার শেড হলো 04। তো এটা আমি আমার ফেসের হাইলাইটিং পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা খুব ভালোভাবে সেট করে নেব। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি সুইস বিউটিরই একটা লিপ লাইনার। এটার শেড হলো রয়্যাল রেড। লিপটাকে লাইন করে নিচ্ছি, আর হালকা হালকা কর্নারগুলো আমি একটু ফিল করে নেব এই লিপ লাইনারটা দিয়ে। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করব, যেটার শেড হলো কিউট নিউড। সুইস বিউটির একটা লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গেলেই মেকআপ লুক কমপ্লিট। দেখতেই পেলে কতটা সোজা মেকআপ লুক। তোমরা যারা নিউলি ম্যারিড আছো তারা এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে। আর লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও, আমি এরকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।